আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রুল্লাহ সালেম আব্দুল। গত ক্লাসে আমি কশরুকা অর্থাৎ একটি আদর্শ কশরুকা সম্পর্কে পড়াইছিলাম। এই আদর্শ কশরুকার মধ্যে একটা জিনিস দেখো, এই যে এই জায়গাটা আমি যদি আরেকটু তোমাদেরকে বিস্তারিত ভাবে বলি, এই জায়গাটার মধ্যে অনেকটা এরকম দেখায়, অনেকটা এরকম দেখায়। অনেকটা এরকম লাগে এই জায়গাটা। এখন দেখো, এটা তো ভার্টিব্রাল বডি, এই জায়গাটা হচ্ছে ভার্টিব্রাল বডি, অর্থাৎ মাঝখানের যে অংশটা এই জায়গাটা। এখন দেখো, এই যে এদিক দিয়ে যে একটা ছিদ্র রয়েছে, এটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ফোরামেন। ফোরামেন অর্থাৎ এই ছিদ্রের মধ্য দিয়ে রক্তনালী এবং স্নায়ু জালিকাগুলো প্রবেশ করে, স্থানান্তর হয় বা চলাচল করে। এই যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন এর মধ্যে এই অংশটাকে বলা হয় পেডিকল। এবং উপরের যে অংশ এই অংশটাকে বলা হয় লেমিনা। এবং এই যে আর্টিকুলার প্রসেস, এটা পুরোটা আর্টিকুলার প্রসেসের মধ্যে একটা জিনিস খেয়াল করো, যে উপরের যে অংশটা এটা অনেকটা উপরের দিকে প্রবর্ধিত হয়ে আছে এবং নিচের দিকে আরেকটা অংশ আছে। আমরা জানি উপরের অংশকে বলা হয় ইনফেরিয়র এবং না এক মিনিট উপরের অংশটাকে বলা হয় সুপেরিয়র এবং নিচের অংশটাকে বলা হয় ইনফেরিয়র। অর্থাৎ উপরের যে আর্টিকুলার প্রসেস, পুরাটাই আর্টিকুলার প্রসেস, এখানের মধ্যে উপরের যে অংশটা এটাকে বলা হয় সুপেরিয়র সুপেরিয়র, আর এটাকে বলা হয় ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। তো আমি পুরো জিনিসটা আবারও বর্ণনা করতেছি। দেখো, এই যে মাঝখানের যে অংশটা, মোটা অংশটা, এটাকে বলা হয় ভার্টিব্রাল বডি। এটা শক্ত, স্থূল, স্পঞ্জ আকৃতির, বৃহৎ আকৃতির এবং ডিম্বাকার রড আকৃতির, এবং এটা ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাথে যুক্ত থাকে। এতটুকু এটা হচ্ছে কথা। এরপর উপরের যে অংশটা এগুলোকে বলা হয় আর্চ। এই অংশটাকে বলা হয় আর্চ। এই উপরের পুরো অংশটাকে বলা হয় আর্চ। গোলাকার অংশের উপরের অংশ পুরাটাকে বলা হয় আর্চ। এই আর্চের মধ্যে এই যে নিচের যে অংশটা এটাকে বলা হয় পেডিকল, এবং উপরের যে অংশটা এটাকে বলা হয় লেমিনা। পেডিকল এবং লেমিনার মাঝখানের যে ছিদ্রটা এটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এই ইন্টারভার্টিব্রাল ফোরামেন্টের মধ্য দিয়ে রক্তনালিকা এবং স্নায়ু প্রবেশ করে, চলাচল করে। এরপরে উপরের যে প্রবর্ধিত অংশগুলো দেখা যাচ্ছে সেখানের মধ্যে একেবারে এই পাশের অংশটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। এরপরে উপরের যে অংশটা এটাকে বলা হয়, মাঝখানের যে অংশটা এটাকে বলা হয় আর্টিকুলার প্রসেসের মধ্যে উপরের দিকে হয়ে থাকা অংশকে বলা হয় সুপেরিয়র আর্টিকুলার প্রসেস, এবং নিচের দিকে হয়ে থাকা অংশটাকে বলা হয় ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, এবং একেবারে উপরের যে অংশটা এটাকে বলা হয় স্পাইনাস প্রসেস। তোমরা চিত্র দেখে বইটা আশা করি একটু ভালো মতো দেখলে চিত্রগুলো এবং একটু পড়লে আশা করি এই পুরো জিনিসটা বুঝতে পারবা। তো এবার চলে আসো, আমরা মেরুদণ্ডের পরে, কশেরুকার পরে এবার আমরা চলে আসি বক্ষপিঞ্জরের আলোচনায়। এখন দেখো, এই যে বক্ষপিঞ্জর, এই বক্ষপিঞ্জরের মধ্যে মোট অস্থির সংখ্যা কয়টা? বক্ষপিঞ্জরের মধ্যে মোট অস্থির সংখ্যা হচ্ছে 25টা। বক্ষপিঞ্জরের মধ্যে মোট অস্থির সংখ্যা হচ্ছে 25টা।
এই 25টা অস্থির মধ্যে স্টারনাম হলো একটা, পরশুকা হলো 24টা। স্টারনাম হচ্ছে বুকের মধ্যখানের যে একটা অংশ, বুকের মধ্যখানে যে একটা লম্বা আকৃতির যে একটা অংশ থাকে সেটাকে বলা হয় স্টারনাম। ওই স্টারনাম হচ্ছে একটা, এবং পরশুকা বা রিবস বা বুকের খাঁচা যে অসংখ্য এরকম, অর্থাৎ মাঝখানে স্টারনাম এবং এটা চারপাশে এরকম রিবস, এগুলো হচ্ছে রিবস, আর এটা হচ্ছে স্টারনাম। রিবস বা পরশুকা অর্থাৎ বুকের খাঁচা যদি তুমি খেয়াল করো সেখানের মধ্যে অনেকগুলা লম্বাকৃতির গোলাকৃতির কিছু অংশ দেখা যাবে, সেগুলো বলা হয় রিবস বা পরশুকা। এখন দেখো এই রিবস বা পরশুকা কয়টা? 24টা, অর্থাৎ 12 জোড়া, এই পাশে 12টা আরেক পাশে 12টা, অর্থাৎ মোট 24টা। আর স্টারনাম হচ্ছে একটা, মোট 25টা। এখন দেখো এই স্টারনামের কয়টা অংশ? স্টারনামের 3টা অংশ, একটা হচ্ছে মেরুব্রিয়াম, আরেকটা হচ্ছে দেহ, আরেকটা হচ্ছে জিফয়েড প্রসেস। মেরুব্রিয়াম, দেহ এবং জিফয়েড প্রসেস। মেরুব্রিয়াম, দেহ এবং জিফয়েড প্রসেস। এই যে উপরের যে ত্রিকোণ আকৃতির যে অংশটা সেটাকে বলা হয় মেরুব্রিয়াম, এবং এই যে বড় অংশটা এটাকে বলা হয় দেহ মাঝখানের, এবং নিচের দিকে যে প্রবর্ধিত অংশ এটাকে বলা হয় জিফয়েড প্রসেস। এখন আসো আমরা বিস্তারিত প্রত্যেকটা অংশ নিয়ে আলোচনা করি। প্রথমে আসো একটা স্টারনাম যদি আমরা নিই, এই যে একটা স্টারনাম, এই স্টারনামের মধ্যে প্রথম অংশ যেটা সেটা হচ্ছে মেনুব্রিয়াম, প্রথম অংশ যেটা সেটা হচ্ছে মেনুব্রিয়াম। মেনুব্রিয়াম, এই যে মেনুব্রিয়াম এই অংশটা, এই অংশটা সম্পর্কে যদি আমরা বলি, এই অংশটা হচ্ছে উপরের ত্রিকোণাকার অংশ, এর সাথে বক্ষ অস্থি, ক্লেভিকল এবং প্রথম পরশুকার সন্ধি তৈরি করে। প্রথম কথা হচ্ছে ত্রিকোণাকার অস্থি, ত্রিকোণাকার অস্থি, এটা হচ্ছে একটা ত্রিকোণাকৃতির অস্থি। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে ক্লেভিকল এবং প্রথম পরশুকা সন্ধি তৈরি করে। আমাদের এই যে শোল্ডারের মধ্যে একটা লম্বা অস্থি রয়েছে, শোল্ডার, এই যে শোল্ডারের মধ্যে উপরে একটা এই জায়গায় করে একটা অস্থি আছে, ওটাকে বলা হয় ক্লেভিকল। সেই ক্লেভিকলের সাথে ক্লেভিকল এবং প্রথম পরশুকা, প্রথম পরশুকা, ক্লেভিকল এবং প্রথম পরশুকা এই মেনুব্রিয়ামের সাথে যুক্ত হয়, মেনুব্রিয়ামের সাথে যুক্ত হয়। তার মানে এদের মধ্যে সন্ধি গঠন করে। তার মানে বোঝানো হচ্ছে ক্লেভিকলের সাথে প্রথম পরশুকা, প্রথম পরশুকা এই মেরুব্রিয়ামের সাথে যুক্ত থাকে। ক্লেভিকল এবং প্রথম পরশুকা মেরুব্রিয়ামের সাথে যুক্ত থাকে। ক্লেভিকল এবং প্রথম পরশুকা মেরুব্রিয়ামের সাথে যুক্ত থাকে। তার মানে এটা যদি হয় ক্লেভিকল, এটা যদি হয়, এদিকে যদি হয় পরশুকা, কার সাথে যুক্ত থাকবে? তারা উভয়ে যুক্ত থাকবে স্টারনামের সাথে। এই জিনিসটা আমি একটু সুন্দর করে লিখে দিই, ক্লেভিকল ও প্রথম পরশুকা মেরুব্রিয়ামের সাথে যুক্ত থাকে। যুক্ত থাকে, ক্লেভিকল ও প্রথম পরশুকা মেরুব্রিয়ামের সাথে যুক্ত থাকে। প্রথম কথা হচ্ছে ত্রিকোণাকার অস্থি, দ্বিতীয় কথা হচ্ছে ক্লেভিকল এবং প্রথম পরশুকার সাথে এই মেরুব্রিয়াম যুক্ত থাকে। এরপর আসো পরের যে অংশটা সেটা হচ্ছে দেহ। পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে দেহ। সেই দেহ সম্পর্কে আমরা যদি একটু বলি, দেহ বা বডি, দেহ বা বডি, এই যে এই পার্টটাকে বলা হয় দেহ বা বডি, এই পার্টটাকে বলা হয় দেহ বা বডি। এই যে মাঝখানের যে অংশটা, দেহ বা বডি সম্পর্কে কি কথা? এটি মাঝের লম্বা, চ্যাপ্টা ও শক্ত অংশ, লম্বা, চ্যাপ্টা ও শক্ত অংশ। মাঝের অংশ, প্রথম কথা হচ্ছে মাঝের অংশ, লম্বা, চ্যাপ্টা এবং শক্ত অংশ, লম্বা, চ্যাপ্টা এবং
শক্ত অংশ, মাঝের লম্বা চ্যাপ্টা এবং শক্ত অংশ। দ্বিতীয় থেকে সপ্তম পরশুকা এখানের সাথে যুক্ত হয়। দ্বিতীয় থেকে সপ্তম পরশুকা। পরশুকা কয় জোড়া? 12 জোড়া। এই 12 জোড়ার মধ্যে দ্বিতীয় জোড়া এবং দ্বিতীয় জোড়া থেকে শুরু করে সপ্তম জোড়া পর্যন্ত পরশুকা এই দেহের সাথে যুক্ত থাকে। আশা করি বিষয়টা বোঝা গেছে। এরপর দেখো জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেস এই যে প্রবর্ধিত যে অংশটা, ছোট অংশটা, এটাকে বলা হয় জিফয়েড প্রসেস। একেবারে নিচের দিকে ক্ষুদ্র ও সরু অংশ, নিচের দিকে নিচের অংশ ক্ষুদ্র ও সরু অংশ, ক্ষুদ্র এবং সরু অংশ, সরু বা চিকন অংশ, চিকন অংশ। এরপরে আরেকটা কথা কি, আরেকটা কথা হচ্ছে প্রথমে তরুণাস্থি ছিল, পরবর্তীতে গিয়ে অস্থিতে পরিণত হয়েছে। প্রথম দিকে তরুণাস্থি নির্মিত, পরিণত বয়সে অস্থি। প্রথম দিকে তরুণাস্থি নির্মিত ছিল, প্রথম দিকে তরুণাস্থি ছিল, তরুণাস্থি ছিল, পরিণত বয়সে অস্থি হয়ে গেছে। প্রথম দিকে ছিল তরুণাস্থি, পরিণত বয়সে এসে অস্থি হয়ে গেল। আমি একটা কথা বলছিলাম, তোমাদের মনে পড়ে কিনা দেখো, আমি যখন হাইওয়েড অস্থি পড়াচ্ছিলাম, মুখমণ্ডলী অস্থির মধ্যে যে একটা বাকি ছিল হাইওয়েড অস্থি, যে অস্থি সম্পর্কে আমি বলছিলাম যে এটা একটা কোমল অস্থি। এই অস্থিটা সম্পর্কে আসলে খুব বেশি একটা অস্থির কাতারে পড়ে না, অস্থি হিসেবে বিবেচনা করা হয় না খুব বেশি একটা। হাইওয়েড অস্থি যেটা, সেটাকে ক্ষুদ্র একটা অস্থি, জিহ্বার পেছনে বা জিহ্বার নিচের দিকে যে অবস্থিত সেটা। আচ্ছা, এই অস্থিটা জিহ্বার গোড়ার দিকে যে অস্থিটা, হাইওয়েড অস্থি, ছোট একটা অস্থি, সেই অস্থিটাকে অস্থি হিসেবে গণ্য করা হয় না কেন, সেটা আমি বলতেছিলাম যে এটা একসময় তরুণাস্থি ছিল, পরবর্তীতে গিয়ে অস্থিতে পরিণত হয়েছে। আসলে আমি এই কথাটা ভুল বলছিলাম। তরুণাস্থি পূর্ববর্তীতে ছিল, পরবর্তীতে অস্থিতে পরিণত হয়েছে। এই জিনিসটা শুধুমাত্র জিফয়েড প্রসেস, নট হাইওয়েড অস্থি। হাইওয়েড অস্থি কিন্তু আগেও অস্থি ছিল, এখনো অস্থি। তোমাদের বইয়ে দেখবা এটাকে বলা হয়েছে কোমল অস্থি বা কোমল অস্থি। হাইওয়েড অস্থিকে তরুণাস্থি বলা হয় না, এটাকে বলা হয় এক ধরনের কোমল অস্থি। কিন্তু এই জিফয়েড অস্থিটা প্রথম দিকে তরুণাস্থি ছিল, পরবর্তী দিকে অস্থিতে পরিণত হয়েছে। তবে হাইওয়েড অস্থি যেটা, সেটা কিন্তু আগেও অস্থি ছিল, এখনো অস্থি আছে, তবে সেটা নরম অস্থি, নরম অস্থি বা কোমল অস্থি। এখন তার মানে মূল কথাটা হচ্ছে হাইওয়েড অস্থিটাকে অস্থি হিসেবে বিবেচনা করা হয় না, কারণ এটা হচ্ছে একটা নরম প্রকৃতির অস্থি। অস্থির মধ্যে যে গুণাবলী গুলা দরকার সেগুলো আসলে মোটামুটি তার মধ্যে থাকে না। সেটা তার মানে এই না যে তরুণাস্থি, তরুণাস্থি নয়, সে সে অবশ্যই আগেও অস্থি ছিল, এখনো অস্থি, হাইওয়েড অস্থিটা। কিন্তু এই যে জিফয়েড প্রসেস যেটা, সেটা কিন্তু পূর্ববর্তীতে তরুণাস্থি ছিল এবং পরবর্তীতে পরিণত বয়সে গিয়ে অস্থিতে পরিণত হয়েছে। এটা হচ্ছে আমাদের এই জিফয়েড প্রসেস পর্যন্ত আলোচনা। এরপর আসো আমরা পরশুকায় যাই। পরশুকা, আমরা তো এখন স্টার নাম নিয়ে পড়ছি, এখন আমরা পরশুকায় চলে যাব। পরশুকা, পরশুকা সম্পর্কে বলতে গেলে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখো, খেয়াল করো, এই যে আমি আমার মধ্যে এই যে আমার যে এই যে বুকের যে সামনের অংশটা, এটা হচ্ছে স্টারনাম। বুকের যে সামনের অংশটা, এটা হচ্ছে স্টারনাম। এবং এই যে পেছনের যে অংশ, এটা হচ্ছে মেরুদণ্ড। পেছনের অংশটা মেরুদণ্ড, বুকের অংশটা স্টারনাম। এখন দেখো, আমি যদি এভাবে থাকি, আমি যদি এইভাবে থাকি, তাহলে আমার স্টারনামটা সামনের দিকে এবং মেরুদণ্ডটা পেছনের দিকে। আমি যদি এইভাবে থাকি, স্টারনামটা এদিকে, মেরুদণ্ড পেছনের দিকে। ঠিক এক্স্যাক্টলি আমি এই চিত্রটাই এখানে অঙ্কন করব। অর্থাৎ আমি এই পাশে আছি, অর্থাৎ আমি এই জায়গার মধ্যে একটা মানুষের স্টারনাম এবং মেরুদণ্ডের সাথে পরশুকার তুলনা করতেছি। দেখো, অর্থাৎ
স্টারনাম আমি যদি সামনে আঁকি, অর্থাৎ আমি সামনে আছি, এই সামনে আমার স্টারনামটা আছে, অর্থাৎ আমি এই জায়গার মধ্যে স্টারনামটা আঁকলাম, আমার মনে করো একটা স্টারনাম আমি এই জায়গার মধ্যে আঁকলাম। এই যে স্টার নামটা মনে করো আমি এখানে আঁকলাম, পেছনে মেরুদণ্ড না, ওই মেরুদণ্ডটা আমি পেছনে আঁকলাম মনে করো, এই যে সামনের দিকে স্টার নাম এবং পেছনের দিকে মেরুদণ্ড আমি আঁকলাম মনে করো, মেরুদণ্ড মনে করো আমি মেরুদণ্ডটা আঁকলাম এভাবে, নর্মালি আঁকতেছি, আসলে মেরুদণ্ড কিন্তু এরকম না, কিন্তু আমি এটা দ্বারা মেরুদণ্ড বোঝাচ্ছি, অর্থাৎ একজন মানুষের সামনের দিকে যদি স্টার নাম থাকে, পেছনের দিকে যদি মেরুদণ্ড থাকে, তাহলে ওই মানুষটার এই যে স্টার নাম থেকে মেরুদণ্ড পর্যন্ত, স্টার নাম থেকে মেরুদণ্ড পর্যন্ত, স্টার নাম থেকে মেরুদণ্ড পর্যন্ত, এই যে এভাবে এভাবে করে যে যে সমস্ত গোলাকৃতির যে অংশগুলা, এগুলাকে বলা হয় রিবস বা পরশুকা, রিবস বা পরশুকা, পরশুকা। তার মানে পরশুকা কিসের সাথে যুক্ত থাকে? স্টার নাম হয়ে সামনের স্টার নাম থেকে একেবারে পেছনের কশেরুকা পর্যন্ত বিস্তৃত, সামনের স্টার নাম থেকে পেছনের কশেরুকা পর্যন্ত। তোমরা যদি বইয়ের চিত্র দেখো, সামনের স্টার নাম থেকে পেছনের কশেরুকা পর্যন্ত বিস্তৃত, এই যে স্টার নাম থেকে কশেরুকা পর্যন্ত এই যে অংশটা। এবার আমি তোমাদেরকে এই রিবস বা পরশুকা সম্পর্কে যদি দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা, বিস্তারিত গঠনটা তুমি বুঝতে পারবা। মনে রাখতে হবে, রিবস বা পরশুকার একটা অংশ, এটা যদি হয় স্টার নাম, আর এটা যদি হয় স্টার নাম, আর এটা যদি হয় কশেরুকা, তাহলে এটা হবে রিবস, একটা রিবস। এই রিবস বা পরশুকা, এই যে পরশুকা, এই যে পরশুকার একটা অংশ, পরশুকার একটা অংশ, পরশুকার একটা অংশ কশেরুকার সাথে যুক্ত থাকে, আর একটা অংশ কার সাথে যুক্ত থাকে? স্টার নামের সাথে যুক্ত থাকে। এই কথাটা মনে রাখবা যে পরশুকার একটা অংশ স্টার নামের সাথে, এবং শেষ অংশ, প্রথম দিকের অংশ স্টার নামের সাথে এবং শেষ অংশ মেরুদণ্ডের সাথে, অথবা প্রথম দিকের অংশ কশেরুকার সাথে এবং দ্বিতীয় অংশ স্টার নামের সাথে যুক্ত থাকে, অর্থাৎ একদিকে স্টার নামের সাথে সংযুক্ত থাকবে, আরেকদিকে কশেরুকার সাথে সংযুক্ত থাকবে, এটা মনে রাখবে এই কথাটা। এখন আসলে তোমার এই জিনিসটা বোঝা এখন সহজ হবে আশা করি। এই যে এই জায়গার মধ্যে যদি আমি একটা কশেরুকা আঁকি, এই জায়গার মধ্যে যদি একটা কশেরুকা আঁকি এবং এই প্লেট আকৃতির মনে করো একটা স্টার নাম আঁকলাম, মনে করো এটা একটা কশেরুকা, মেরুদণ্ডের যে কশেরুকা, এবং এটা হচ্ছে স্টার নাম, ঠিক আছে। এখন এই জায়গার মধ্যে পরশুকাটা কিভাবে যুক্ত হবে? এই জায়গার মধ্যে পরশুকাটা অনেকটা এরকম ভাবে যুক্ত হবে, অনেকটা এরকম ভাবে যুক্ত হবে এই জায়গা থেকে, ঠিক আছে, অনেকটা এরকম ভাবে যুক্ত হবে। দেখো এটা হচ্ছে কি পরশুকা, এই যে পরশুকা বা রিবস, পরশুকা বা রিবস, ঠিক আছে, পরশুকা, পরশুকায় লিখি। এখন দেখো এই পরশুকার মধ্যে কয়টা অংশ রয়েছে? একটা হচ্ছে ক্যাপিচুলাম, টিউবারকল, অ্যাঙ্গেল, শেফট এবং কোস্টাল কার্টিলেজ। একটা আদর্শ পরশুকার মধ্যে কয়টা অংশ? আদর্শ পরশুকার মধ্যে কয়টা অংশ? ক্যাপিচুলাম, টিউবারকল, ক্যাপিচুলাম, টিউবারকল, অ্যাঙ্গেল, শেফট এবং কোস্টাল কার্টিলেজ, অ্যাঙ্গেল, শেফট, কোস্টাল কার্টিলেজ, অ্যাঙ্গেল, শেফট
এবং কোস্টাল কার্টিলেজ। অ্যাঙ্গেল শ্যাফট এবং কোস্টাল কার্টিলেজ। দেখো একদম এই জায়গা থেকে শুরু করে নামকরণটা করা হয়েছে, এই জায়গা থেকে শুরু করে একেবারে লাস্ট মাথা পর্যন্ত। একেবারে মনে করো এটা 1 নম্বর অংশ, 2 নম্বর অংশ, 3 নম্বর অংশ, 4 এবং 5 নম্বর অংশ। এখানে আমি চিহ্ন দিয়ে দিচ্ছি। 5 নম্বর অংশ বলতে এই অংশটা 5 নাম্বার। আমি অন্য কালি দিয়ে দেখাই। 5 নাম্বার অংশ এটা, ঠিক আছে। এটা হচ্ছে 3 নাম্বার অংশ, এটা হচ্ছে 4 নাম্বার অংশ, এটা হচ্ছে 2 নাম্বার অংশ, আর এটা হচ্ছে 1 নাম্বার অংশ। দেখো আমি কিন্তু চিহ্ন দিয়ে দিছি। 1 নাম্বার অংশ, 2 নাম্বার অংশ, 3 নাম্বার অংশ, 4 নাম্বার অংশ এবং 5 নাম্বার অংশ। আমি কিন্তু চিহ্ন দিয়ে দিলাম, 1 2 3 4 চিহ্ন দিয়ে বুঝাচ্ছি। তার মানে তোমরা এখন আমাকে বলো, এই যে 1 নাম্বার অংশ যে চিহ্নটা দিলাম এটা কি? এটা হচ্ছে ক্যাপিচুলাম। 2 নাম্বার অংশ টিউবার কল এবং 3 নাম্বার অংশ অ্যাঙ্গেল, 4 নাম্বার অংশ হচ্ছে শ্যাফট এবং 5 নাম্বার অংশ কোস্টাল কার্টিলেজ। খুব স্পষ্টভাবে লক্ষ্য করো, কোস্টাল কার্টিলেজ যেটা 5 নাম্বার অংশে দিলাম, এটা কি স্টার নামের সাথে যুক্ত না? অবশ্যই যুক্ত। তার মানে কোস্টাল কার্টিলেজের ক্ষেত্রে একটা কথাই মনে রাখবা, সেটা হচ্ছে স্টার নামের সাথে যুক্ত থাকে, স্টার নামের সাথে যুক্ত থাকে, স্টার নামের সাথে যুক্ত থাকে, স্টার নামের সাথে যুক্ত। শেষ। কোস্টাল কার্টিলেজ সম্পর্কে আর কোনো কথা নাই, এটাই হচ্ছে কথা। এরপরে শ্যাফট। শ্যাফট যে অংশটা 4 নাম্বারের, এই শ্যাফট যে অংশটা, এটা অনেকটা প্রশস্ত একটা অংশ না? বৃহৎ আকৃতির প্রশস্ত একটা অংশ না? অর্থাৎ সামনে প্রসারিত হয়, বাঁকা প্রসারিত অংশ। মনে রাখতে হবে বাঁকা, বাঁকা প্রসারিত অংশ। জাস্ট এতটুকু মনে রাখলে হবে, বাঁকা প্রসারিত অংশ, এটা হচ্ছে কথা। এরপর দেখো 3 নাম্বারে গিয়ে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা অনেকটা একটু বেঁকে গেছে না? অনেকটা বেঁকে গেল না অ্যাঙ্গেলটা? আচ্ছা সরি, আমি শ্যাফটটাকে বলতে হবে লম্বা অংশ, শ্যাফটটাকে বলতে হবে লম্বা অংশ। শ্যাফটটা হচ্ছে লম্বা অংশ, লম্বা। আর এই যে 3 নাম্বারের যে অংশটা অ্যাঙ্গেল, সেটা হচ্ছে বাঁকা প্রসারিত অংশ, বাঁকা প্রসারিত অংশ, বাঁকা প্রসারিত অংশ, বাঁকা প্রসারিত অংশ। দেখো আবার বলতেছি, কোস্টাল কার্টিলেজ একেবারে 5 নাম্বারটা, সেটা হচ্ছে স্টার নামের সাথে যুক্ত। এরপর এর উপরের যে অংশটা, সেটা হচ্ছে লম্বা অংশ, অর্থাৎ শ্যাফট। 4 নাম্বারটা শ্যাফট, লম্বা অংশ। দেখো লম্বা অংশ শ্যাফট, লম্বা অংশ শ্যাফট। এরপর অ্যাঙ্গেল বা 3 নাম্বার অংশ যেটা, সেটা হচ্ছে বাঁকা প্রসারিত অংশ, একটু বেঁকে গেছে, উপর থেকে একটু বেঁকে গিয়ে একটু প্রসারিত অংশ। দেখো এরপর টিউবার কল এবং ক্যাপিচুলামের ক্ষেত্রে দুইটা কথা মনে রাখবা, জাস্ট দুইটা কথা মনে রাখবা, আর তেমন কোনো কিছু নাই এখানের মধ্যে। টিউবার কল এবং ক্যাপিচুলামের ক্ষেত্রে দেখো এই যে কশেরুকা, কশেরুকার মধ্যে এই যে এই অংশটুকু, এই অংশটুকুকে কি বলা হয়? এটাকে বলা হয় সেন্ট্রাম, এটাকে বলা হয় সেন্ট্রাম। এবং উপরের যে অংশটা, এই যে অংশটা, এটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। নিশ্চয়ই তোমরা বুঝছো ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স প্রসেস। তার মানে খুব ভালো মতো খেয়াল করো, 1 নাম্বার যে অংশটা, এটা কার সাথে যুক্ত? সেন্ট্রামের সাথে যুক্ত। তার মানে ক্যাপিচুলাম কার সাথে যুক্ত? সেন্ট্রামের সাথে যুক্ত। এবং 2 নাম্বার যে অংশটা কার সাথে যুক্ত? ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত, ট্রান্সভার্স প্রসেসের সাথে টিউবার কল যুক্ত। তার মানে আমাদেরকে মনে রাখতে হবে, ক্যাপিচুলাম বা প্রথম অংশটা সেন্ট্রামের সাথে যুক্ত থাকে এবং টিউবার কলটা ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত থাকে। তার মানে একটা একটা স্পর্শকা সম্পর্কে যখন তুমি পড়বা,
তখন সেই পরশুকা পড়তে গেলে তোমাকে পাঁচটা অংশ, একটা হচ্ছে ক্যাপিচুলাম, একটা হচ্ছে টিউবারকল, অ্যাঙ্গেল, শেফট এবং কোস্টাল কার্টিলেজ। ক্যাপিচুলামটা একেবারে কশেরুকার সেন্ট্রামের সাথে যুক্ত থাকে, বৃহৎ যে অংশটা সেখানে। এরপর পরবর্তী যে অংশটা টিউবারকল, সেই টিউবারকলটা সেন্ট্রাম হয়ে ওই যে ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত থাকে। এর পরবর্তী যে অংশটা অ্যাঙ্গেল, সে অ্যাঙ্গেলটা অনেক সময় অনেকটা বাঁকা হয়ে প্রসারিত একটা অংশ শুধুমাত্র। এর পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে লম্বা অংশ, যেটাকে বলা হয় শেফট। এই লম্বা অংশটাকে বলা হয় শেফট। এর পরবর্তী যে অংশটা একেবারে লাস্টের অংশ, সেটা এদিকে ঘুরে এসে স্টারনামের সাথে যুক্ত হয়, যাকে বলা হয় কোস্টাল কার্টিলেজ। আশা করি এই পরশুকা সম্পর্কে যে আলোচনা, সেই আলোচনাটা খুব ভালো মতো বুঝতে পারছো। এখন দেখো, এবার আসো, পরশুকা গুলা কয় ভাগে বিভক্ত। পরশুকাকে তিন ভাগে ভাগ করা যায়। পরশুকা কয় প্রকার? পরশুকা পরশুকা তো তিন অংশে বিভক্ত, এটা আমরা জানি, কিন্তু পরশুকা কয় প্রকৃতির আছে? তিন প্রকৃতির পরশুকা বিদ্যমান। একটা হচ্ছে প্রকৃত, আরেকটা হচ্ছে অপ্রকৃত, আরেকটা হচ্ছে ভাসমান পরশুকা। প্রকৃত পরশুকা, অপ্রকৃত পরশুকা এবং ভাসমান পরশুকা, কোনটা কারা কি কি সেটা আমি এখন বলতেছি। পরশুকা কয় প্রকার? পরশুকা তিন প্রকার। একটা হচ্ছে প্রকৃত পরশুকা, একটা হচ্ছে অপ্রকৃত, আর একটা হচ্ছে ভাসমান। প্রকৃত, অপ্রকৃত এবং ভাসমান পরশুকা কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে প্রকৃত, আর একটা হচ্ছে অপ্রকৃত, আর একটা হচ্ছে ভাসমান পরশুকা। ভাসমান। প্রকৃত পরশুকা হচ্ছে 7 জোড়া, অপ্রকৃত পরশুকা 3 জোড়া এবং ভাসমান পরশুকা 2 জোড়া। প্রকৃত পরশুকা হচ্ছে প্রথম 7 জোড়া, 1 থেকে 7 পর্যন্ত। এরপর 8 থেকে 10 পর্যন্ত হচ্ছে তিন জোড়া পরশুকা অপ্রকৃত, এবং 11 এবং 12 নাম্বার হচ্ছে ভাসমান পরশুকা। তার মানে প্রকৃত, অপ্রকৃত এবং ভাসমান বলতে আসলে কি বোঝানো হচ্ছে? প্রকৃত পরশুকা বলতে আমরা যে বলছিলাম কশেরুকার সাথে এবং স্টার নামের সাথে, কশেরুকা, মেরুদণ্ড এবং স্টার নামের সাথে যুক্ত থাকে পরশুকা। যদি কোন পরশুকা কশেরুকার হয়ে স্টার নামে যুক্ত হয়, তাহলে সেই পরশুকাকে বলা হয় প্রকৃত পরশুকা। আর কোন পরশুকা যদি কশেরুকা হয়ে স্টার নামে সংযুক্ত না হয় সরাসরি, তাহলে সেটাকে বলা হয় অপ্রকৃত পরশুকা। এবং কোন কশেরুকা যদি একেবারেই যদি স্টার নামে যুক্ত না হয়ে ভাসমান অবস্থায় থাকে, তাহলে সেগুলোকে বলা হয় ভাসমান পরশুকা। দেখো, প্রকৃত পরশুকার মধ্যে 1 থেকে 7 জোড়া, প্রত্যেকটা জোড়ায় কিন্তু কশেরুকা থেকে শুরু হয়ে স্টার নামে যুক্ত হয়েছে। আর অপ্রকৃত পরশুকা, এরা কিন্তু 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার যে পরশুকা, এরা সবাই কশেরুকা থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে গিয়ে একত্রিত হয়ে 10 নাম্বারের সাথে একত্রিত হয়ে 10 নং এর সাথে 9 নাম্বার এবং 8 নাম্বার একত্রিত হয়ে মূলত 10 নাম্বারটাই স্টার নামের সাথে যুক্ত হয়েছে। খেয়াল করবা কথাটা, তারা তিনজন একত্রিত হয়ে স্টার নামের সাথে যুক্ত হয়েছে। আলাদা আলাদা ভাবে যদি স্টার নামে যদি যুক্ত হইতো, তাহলে তারাও কিন্তু প্রকৃত হইতো, কিন্তু তারা অপ্রকৃত, কারণ তারা আলাদা আলাদা ভাবে যুক্ত না হয়ে তারা একসাথে একসাথে যুক্ত হয়েছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে 3 জোড়া না, বরং 1 জোড়াই যুক্ত হয়েছে, ওইরকম বোঝানো হচ্ছে। অর্থাৎ 8, 9 এবং 10 নাম্বার মিলে 10 নাম্বার পরশুকা হিসেবে 8, 9 নাম্বার পরশুকা 10 নাম্বারের সাথে মিলিত হয়ে, অর্থাৎ মনে করো 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার, এই তিনটা পরশুকা একত্রিত হয়ে 10 নাম্বারের সাথে মিলিত হয়েছে। 10 নাম্বারের সাথে এই 8 নাম্বার এবং 9 নাম্বার মিলিত হয়ে ওই 10 নাম্বার পরশুকাটাই মূলত স্টার নামের সাথে যুক্ত হয়েছে। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তার মানে এই তিনজনই একত্রিত ভাবে মিলিত হয়ে স্টার নামের সাথে যুক্ত হওয়ার কারণে এটাকে বলা হয় অপ্রকৃত পরশুকা। যদি তারা আলাদা আলাদা ভাবে যুক্ত হইতো, তাহলে তারা অপ্রকৃত থাকতো না,
তারা প্রকৃত থাকতো। যেমনটা এই যে 1 থেকে 7 জোড়ার মধ্যে দেখা গেছে তারা আলাদা আলাদা ভাবে প্রত্যেকেই কিন্তু কশেরোগা থেকে উৎপন্ন হয়ে পরশুগার সাথে যুক্ত হয়েছে, স্টার নামের সাথে যুক্ত হয়েছে। এরপরে 11 নাম্বার এবং 12 নাম্বারটা কিন্তু কোনোভাবেই স্টার নামের সাথে যুক্ত না, অর্থাৎ ভাসমান অবস্থায় রয়েছে, এই জন্য এটাকে বলা হয় ভাসমান পরশুকা। এই যে 7 জোড়া যে প্রকৃত প্রকৃত পরশুকা, এগুলাকে বলা হয়, এগুলা যেহেতু স্টার নামের সাথে যুক্ত হয়, এগুলা যেহেতু স্টার নামের সাথে যুক্ত হয় এবং স্টার নামের সাথে যুক্ত হওয়ার সময় যে অংশটা ওইটার নাম কি, কোস্টাল কার্টিলেজ, এজন্য এই 7 জোড়া পরশুকা এদেরকেও বলা হয়, এদেরকে কোস্টাল কার্টিলেজ বা কোস্টাল তরুণাস্থিও বলা হয়। যেহেতু এই 7 জোড়া সরাসরি গিয়ে কোস্টাল কার্টিলেজে যুক্ত হয়, কোস্টাল কার্টিলেজ মানে হচ্ছে স্টার নামের সাথে যে যুক্ত যে অংশ সেটাকে বলা হয় কোস্টাল কার্টিলেজ। সেই কোস্টাল কার্টিলেজ এই 7 জনের মধ্যেই কিন্তু বিদ্যমান, কারণ এই 7 জনই কিন্তু স্টার নামের সাথে যুক্ত অবস্থায় আছে। স্টার নামের সাথে যেহেতু যুক্ত অবস্থায় আছে সেহেতু তাদের মধ্যে কোস্টাল কার্টিলেজ বিদ্যমান। কোস্টাল কার্টিলেজ বিদ্যমান থাকার কারণে এই পরশুকা গুলাকে কোস্টাল কার্টিলেজও বলা হয়ে থাকে। কোস্টাল কার্টিলেজ বা কোস্টাল তরুণাস্থি বলা হয়, কোস্টাল কার্টিলেজও বলা হয়ে থাকে, কোস্টাল কার্টিলেজ বা তরুণাস্থি, কোস্টাল কার্টিলেজ বা কোস্টাল তরুণাস্থি, কোস্টাল কার্টিলেজ বা কোস্টাল তরুণাস্থিও এদেরকে বলা হয়ে থাকে। তো আশা করি এই ক্লাসটা খুব ভালো মতোই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।